এখন অন্যান্য আলেমরা এবং জায়েজে যারা আছে সবাই বলতেছে ঠিক মতো হুজুরকে আপনি আরেকটু কথা বলেন, হুজুর আরেকটু কথা বলেন, সবাই আরেকটু কথা বলেন। হুজুর বলছেন আমি তো একটা শিডিউল দিয়ে দিচ্ছি, ওই শিডিউল ধরে কথা বলছি, তারপর বলতেছে না হুজুর আরেকটু কথা বলেন। যাই হোক, হুজুর আবার পুনরায় শিডিউল করে কথা বলতে বলেন। তো দুনিয়াতে যারা ওয়াজ করতেছে তারা কথা বলে, বক্তব্য বলে, আওয়াজ দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের দলের রাহমান হোসেন ওয়াজ করে, নসিহত দেয়, কোরআন ও হাদিস থেকে মিলান, কোনো সুর লয় তর্কয় এগুলো কিছু দেয় না, আলোচনা করে যাচ্ছেন, কোরআন শরীফ যা বলছে সেটা ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসের আলোকে এভাবে ডেলিভারি করতেছে। ডেলিভারেশনটা শ্রুতি মধুর হওয়ার জন্য চিকন সুরে, মিহি আওয়াজে, গানের শব্দে, কবিতার শব্দে এসব কিছু নাই। কিন্তু কেন নাই? কারণ একটা আপনি হেদায়েত নাই, হেদায়েত বিতরণ আর ওয়াজ বিতরণ দুইটা ভিন্ন জিনিস আছে। আমরা সেটা দেখেছি ডিজিটাল জামানায় কত রকম ওয়াজ দিতে আছে, কত রকম ডেলিভারেশন আছে দেখতেছি আমরা, কিন্তু সত্যিকার অর্থে আন্তরিকতা নাই। আমাদের ওই আত্মসত্যিকে আমরা এক চিন্তে জায়গায় অবশ্যই একটা আন্তরিকতা আপনারা মনে হয় যে ওদের সাথে পরামর্শ করি, ওদের সাথে আল্লাহ অবশ্যই নেই, সেটা যেন আমরা ব্যবহার করতে পারি এবং কিন্তু সেন্দ্রিক পর্যন্ত উপরে উঠে যেতে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حدثنا أبو الجوائر أن معن بن يزيد حدثه قال بايعت رسول الله صلى الله عليه وسلم أنا وأبي وجدي وخطب علي فانكحي وخصمت إليه وكان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيت بها فقال والله ما إياك أردت فخاصمت إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يزيد ولك ما أخذت يا معن যে হাদিসের বর্ণনাকারী তার নাম হচ্ছে মাআন বিন ইয়াজিদ না এটা তো ইয়াজিদ বিন মুয়াবিয়া ঠিক আছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওইটা উনি হচ্ছে মাআন বিন ইয়াজিদ একই রকম নাম অনেকের ছিল ওই সময় ঠিক আছে ইনি সাহাবী মাআন বিন ইয়াজিদ তো আন্না মাআন বিন ইয়াজিদ قال بايعت رسول الله صلى الله عليه وسلم انا وابي وجدي বললেন আমিও আল্লাহর নবীর হাতে বয়াত পড়েছি আমার বাবাও পড়েছে আমার দাদাও পড়েছে সবাই আল্লাহর নবীর হাতে বয়াত পড়েছে তিনজন সাহাবী আল্লাহর নবীর দ্বীনকে কবুল করেছে ওয়াজাদ্দি ওয়া খাতাবা আলাইয়া ফানকাহি আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি বিয়ে করেছি আল্লাহ নবী বিয়ে দিয়েছেন ওনাকে ওয়া খাসামতু ইলাইহি ওয়া কানা আবি ইয়াজিদ এনার নাম হচ্ছে মান বিন ইয়াজিদ তার মানে তার পিতার নাম হলো ইয়াজিদ তো বলছে ওয়া কানা আবি ইয়াজিদ আখরাজা দানানিরা তিনি একদিন অনেকগুলো দিনার নিয়ে বের হলেন কেন বের হলেন ইয়াতাসাদ্দাকু বিহা ওই দিনার তিনি সাদকা করবেন সেই জন্য বের হলেন ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ মসজিদে একজন ব্যক্তির হাতে সেটা দায়িত্ব দিয়ে গেলেন সেই জন্য ওটাকে দান করে এই দায়িত্বটা দিয়ে গেলেন মসজিদে এক ব্যক্তির কাছে আচ্ছা ইনদা রাজুলিন ফিল মসজিদ ফাজিতু মান বলছেন আমি মসজিদে গেলাম ফাজিতু ফাআখাযতুহা এবং ওই দানটা আমি নিলাম বাবা দান করছে ছেলে মসজিদে গিয়ে দানটা নিয়ে নিল মসজিদে গিয়ে দান নিছে ছেলে তো জানে না বাবা দান করছে বাবা দায়িত্ব দিয়ে গেছে একজনের কাছে তুমি দান করো পরে ছেলে গেছে ছেলের হাতে দিয়ে দিছে দান সে নিয়ে নিছে ফাআতাইতুহু বিহা সেটা নিয়ে আমি চলে আসলাম ফাকালা আল্লাহি মা ইয়াকা আরাদতু এবার আমি পুরো জিনিসটা জানতে পারলাম
এবং পুত্র বলল আমি তো এটা চাই নাই, এরকম একটা ব্যাপার ঘটুক, বাপে দান করছে আমি দান নিয়ে নিছি, এটা তো হয় না। ফা খাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এটা নিয়ে আমরা আল্লাহর নবীর কাছে গেলাম এই ঘটনা নিয়ে। এটা যে অধ্যায়ে হাদিসটি বর্ণনা হয়েছে, এর আগে বলেছি একজন লোক দানের নিয়াত করলো, জেনাকারীর হাতে দান করলো, হ্যাঁ, চোরের হাতে পড়লো, ধনীর হাতে পড়লো, পরে বলা হলো যে না ঠিক আছে, তোমার নিয়াতে তুমি দান করছো, কবুলের মালিক আল্লাহ। ঠিক একই অবস্থা এখানে। এখন পিতা দান করছে, পুত্রের হাতে দান এসে পড়ছে, এখন এই ঘটনা নিয়ে গেছে আল্লাহ নবীর কাছে। আচ্ছা, ফাখাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, আল্লাহ নবী বললেন লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদু, হে ইয়াজিদ, তুমি যেটা নিয়ত করেছো সেটার ফলাফল তুমি পাবা। তুমি যা নিয়ত করেছো তোমার ফলাফল তুমি পাবা। ওয়ালাকা মা আখাজতা ইয়া মান, বললেন তুমি যেটা দিছো সেটাও তোমার, দুটোই ঠিক আছে। দান তুমি নিয়ে নিছো, অন্তরে কিছু করার নাই, এটা তোমার হয়ে গেছে, তোমার বাবা যে নিয়াতে দিছে ওই নিয়াতে পুরা হয়ে গেছে। এই জন্য দানের জন্য আপনার নিয়াতটা হচ্ছে মুখ্য বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিসে যেটি উল্লেখ করা হয়েছে, বিশুদ্ধ নিয়তে দান করা। রিয়াকারীর জন্য নয়, প্রশংসা কুড়ানোর জন্য নয়, সম্মান কুড়ানোর জন্য নয়, সুনাম কুড়ানোর জন্য নয়, দান হতে হবে লিল্লাহ। আপনি লিল্লাহে দান করলেন, বিশুদ্ধ নিয়তে দান করলেন, ওই দান চোরের হাতে পড়ুক, বাটপারের হাতে পড়ুক, ধনীর হাতে পড়ুক, জেনাকারীর হাতে পড়ুক, যেটা যাই হোক না কেন, আপনার নিয়ত ঠিক থেকে যদি আপনি দান করেন, আপনার দান আদায় হয়ে যাবে, আপনার দানের কোনো কমতি করা হবে না। কিন্তু আপনার নিয়াতে যদি গন্ডগোল থাকে, আপনি যত ভালো মতোই দান করেন না কেন, সেটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে থাকবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ এমন ছায়া দিবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি চমৎকার কথাটা, এবার একটা আসছে এখানে, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। তো সাহিত্যে এটার একটা সাহিত্যের টার্ম আছে, একই ধরনের শব্দ বারবার ব্যবহার করা, একই শব্দ বারবার ব্যবহার করা। মানে বাংলাতেও এরকম ব্যবহার করে, কলিকাতার কর্মকারের কন্যা কাকলি কোমল কণ্ঠে কহিল কাকা কাক কেন কাকা করে, কাকা কহিল কাকা করাই কাকের কাজ। সব ক দিয়ে এইরকম কবিতার মধ্যে অহরহ এগুলো ব্যবহার হয়। খুব চমৎকার এই এবারটা, যে ইউজিল্লুহুল্লাহু সাবআতু
ইউজিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম, যে ইমাম ন্যায়ের পক্ষে থাকে। আজকে একটা ইমাম নিয়োগ ছিল, ইমাম নিয়োগের ভাইবা অনেকে দিল না, এটা হচ্ছে মধ্যপাইকপাড়া। মধ্যপাইকপাড়া ওখানে ওই যে সাহেবনগর জামে মসজিদ আছে একটা, ওখানে বেশ বড় ওদের মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স বড় অনেক। মসজিদ কমিটির ইচ্ছা একজনকে নিবে, যারে নিবে ও কিচ্ছু জানে না। না, আমার কাছে আইসা বলছে খুব ভালো, তেলাওয়াত ভালো, ইয়া ভালো, জানে না কিছু সে। এটা কেমনে নেওয়া যায় বুঝছেন না? আর ওইটা ইমামের নিয়ম, শেষে একেবারে সহি নিয়োগ দিয়ে আসছি, একেবারে যে আসলেই যোগ্য প্রার্থী। তো একজন ন্যায়পরায়ণ ইমাম, ইমামুন আদিলুন, সে আল্লাহর ছায়া পাবে কাল কিয়ামতের ময়দানে। ন্যায় কথা যে বলে, নীতির পক্ষ যে অবলম্বন করবে, আল্লাহ তাকে ছায়া দান করবেন কাল কিয়ামতের ময়দানে। ইমামুন আদিলুন, ইমাম মানে কিন্তু নেতা, শুধু মসজিদের ইমাম না, মসজিদের ইমামও ইমাম, এর দ্বারা নেতাও উদ্দেশ্য। যিনি ন্যায়পরায়ণ নেতা, চাঁদাবাজ নেতা আল্লাহর ছায়া পাবে না, কি জুলুমকারী নেতা আল্লাহর ছায়া পাবে না, জালেম আল্লাহর ছায়া পাবে না, যিনি আদেল তিনি আল্লাহর ছায়া পাবেন। ইমামুন আদিলুন, আল্লাহর ছায়া পাবে। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কাজে যুবকরা মনে রেখো, ইবাদতের সময় এখনই, সুযোগ এইটাই, কি এটাই সুযোগ। বুড়া হয়ে গেলে ওই ইবাদত দিয়ে আল্লাহর ছায়া পাওয়া যাবে না। আমাদের ট্র্যাডিশন তো আমরা বুড়া হইলে ইবাদত বন্দেগীতে নামি, কি হ্যাঁ? কই আপনারা তো যুবকই আছেন, আপনার তো বুড়া নাই এখন, এনারা না বুড়া হয়েছে, আপনাদের সময় আছে এখনো। হ্যাঁ, গ্রেস পিরিয়ড, হ্যাঁ। বিশেষ করে এরা যারা যুবক তাদের জন্য তো মহা সুযোগ, এটা আল্লাহর ছায়া পাবে কাল কিয়ামতের ময়দানে, যে ইবাদত বন্দেগীতে পাঠাবে, সময় কাটাবে। শাবুন নাশা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটানো হয়েছে। 3 নম্বর, রাজুলুন মুআল্লাকাতুন কলবুহু ফিল মাসাজিদ, সুযোগ আছে এই সময়, বুড়া বয়সে সুযোগ আছে, ঠিক আছে? বুড়া বয়সে সুযোগটা হলো রাজুলুন, ওই ব্যক্তির মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যেই ব্যক্তির কলব মসজিদের সাথে ঝুলে আছে। মুআল্লাকাতুন কলবুহু ফিল মাসাজিদ, যেই ব্যক্তির কলব মসজিদের সাথে ঝুলে আছে, তার মানে কি যার মন অন্তর মসজিদের সাথে লেগে আছে। দেখেন আল্লাহ যে কার উসিলায় কারে মাফ করে দিতে পারে। এই যে ওর আব্বা মৌলানা আতাউর জীবনের শেষ সময়টা মসজিদে কাটাই গেছে, আর আল্লাহর রহমতে মৃত্যুর পর তার চেহারার মধ্যে একটা বই প্রকাশ আসছে, এটার বোঝা গেছে যে না। ঠিক তেমনি যারা মসজিদ ভালোবাসে, এই জন্য মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারে আড্ডাবাজি কমান, যাই করেন মসজিদে আসেন।
মসজিদে সব রকম সুযোগ থাকতে হবে। মসজিদে আড্ডাবাজির সুযোগ দিতে হবে। ছেলে বলে যদি আড্ডা মারতে চায়, বসে গল্প করতে চায়, করুক। কিছু কিছু মসজিদে আমি বলবো যে এরকম লিখে রাখছে তারা যে এখানে বাচ্চাদের আসা নিষেধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি আসে, লিখছে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ। আবার এর বিপরীতে এও লেখছে যারা বাচ্চা নিয়ে আসবে এদেরকে চকলেট দেওয়া হবে। বাচ্চা নিয়ে আসলে চকলেট দেওয়া হবে, দরকার আছে। হ্যাঁ, খেজুর, সৌদি আরবের মসজিদগুলোতে খেজুর টেজুর রেখে দেয়, খেজুর চায়ের ব্যবস্থা থাকে, মসজিদে গেলে ফ্রি ফ্রি খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আল্লাহ মাফ করুন। মসজিদে সব রকম সুযোগ থাকতে হবে, কারণ যুবকরা না থাকলে মসজিদে আসা যাওয়া না করলে, যাওয়া আসা না করলে হবে না। তো মুআল্লাকাতুন কলবুহু ফিল মাসাজিদ, এই অবস্থা হবে না। কাজে এই সুযোগ কিন্তু ছোট বড় বুড়া সবার জন্য, আপনাদের জন্য এই সুযোগ আছে। যদি কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, সে আল্লাহর ছায়া পাবে কাল কিয়ামতের ময়দানে। 3 প্রকার, মনে রাখবেন এগুলো। রজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে মিলিত হয়, রজুলুন, ওই দুইজন ব্যক্তি, রজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা। এই হিসাবে আপনাদের সবারই পাওয়ার কথা কি? ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে মিলিত হয়, কি তাহাব্বা ফিল্লাহ না, তারা আল্লাহর জন্যই একে অপরকে মহব্বত করে, আল্লাহর জন্যই মিলিত হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। তাদের মহব্বত হয় আল্লাহর জন্য, দেখা সাক্ষাৎ হয় আল্লাহর জন্য, পৃথকও হয়ে যায় আল্লাহর জন্য। কি আলাদা হয়ে যায়, চলে গেল, যে যার মতো চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য আল্লাহ, সোজা কথা। তাদের এই সম্পর্কের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর উদ্দেশ্যে বের হলেন, হ্যাঁ হলেন, বাসায় আবার আপনার কিছু দায়িত্ব আছে, কি এবার আল্লাহর জন্যই আপনি পৃথক হয়ে চলে গেলেন। কাজেই ওই ব্যক্তি যারা আল্লাহর জন্যই মিলিত হয়, আল্লাহর জন্যই তারা ভালোবাসে, আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায়, এই লোক আল্লাহ ছায়া পাবে। কয়টা হলো? 4টা। 5 নম্বর, রজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মনসিব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর, ওই যুবক, ওই ব্যক্তি, রাজুলুন, যুবকের কথা বলে নাই, ওই ব্যক্তি, এটা যে কোনো বয়সেই হতে পারে মানুষের। রজুলুন দাআতুহু ইমরাতুন, যাকে একজন নারী ডাকে, রমণী ডাকে, জাতা মুনসিবিন ওয়া জামালিন, সম্ভ্রান্ত এবং দেখতে সুন্দর। সম্ভ্রান্ত পরিবারের, দেখতে শুনতে সুন্দর, এরকম একটা নারী তাকে আহ্বান করে কুকাজ করার জন্য। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় পাই। কি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যেই লক্ষ্যে একজন সুন্দরী বংশীয় নারী তাকে আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় পাই। এ কথা বলে সে ফিরে আসে, ওই ব্যক্তি আল্লাহর ছায়া পাবে।
রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালাহু মা তুনফিকু বিয়ামিনিহি। 6 নম্বর, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু তার বাম হাতও জানতে পারে না, সে নীরবে গোপনে দান করে যায়। গোপনে নীরবে সে দান করে যায়, ডান হাতে দান করে, তার বাম হাতও জানতে পারে না যে সে দান করছে। এই ব্যক্তি আল্লাহ ছায়া পাবে কাল কিয়ামতের ময়দান। সাত নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, আমরা বাংলায় বলি না খালি, এটা আরবি শব্দ খালি, যে নীরবে আল্লাহর জিকির করে, নীরবে আল্লাহর জিকির করে। ফাফাজাত আইনাহু, আর তার চোখ ভিজে যায়। আল্লাহর জিকির করে আর তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ছায়া পাবে। কয়জন? 7 জন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যৌবনকাল, যেই যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়েছে। রাজুলুন মুআল্লাকাতুন কলবাহু ফিল মাসাজিদ, হ্যাঁ, ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে সংযুক্ত। মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। এরপরে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামাআ ওয়া তাফাররাকা, আল্লাহর জন্যই একে অপরকে মহব্বত করে, আবার তারা পৃথক হয়ে যায়। কি? তারা একত্রিত হয় আবার পৃথক হয়ে যায়। এরপর রাজুলুন দাআতহু ইমরাতুন, ওই ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত এবং সুন্দরী নারী তাকে আহ্বান করে, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি তার ডান হাতে দান করে কিন্তু তার বাম হাতও জানতে পারে না। 7 নম্বর, যাকারাল্লাহ খালিয়ান, সে নীরবে নিভৃতে আল্লাহর জিকির করে আর তার চোখ আল্লাহর মহব্বতে ভিজে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাওয়ার অর্থ কি? মিনিংটা কি আসলে? আল্লাহর ছায়া পাওয়ার অর্থ মানে কি বুঝলেন? আল্লাহর ছায়া পাইলে হবে কি? হ্যাঁ, আচ্ছা, হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে কাল কিয়ামতের দিন লা জিল্লা ইল্লা জিল্লাল্লাহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন কিছু লোক আল্লাহর আরশের তলে আলা মানাবিরিম মিনান নূর, নূরের মেম্বারের মতো একটা জায়গার মধ্যে তারা বসে থাকবে আরামে, ছায়ার মধ্যে, ছায়ার মধ্যে আরামে বসে থাকবে। হ্যাঁ, না না, আল্লাহর ছায়া যারা পাবে তাদের অবস্থা। বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বর্ণনা এগুলো এসেছে। আরশের নিচে ছায়া থাকবে, আরশের নিচে ছায়াটা থাকবে কোথায়? কিসের ছায়া? আল্লাহর আরশের ছায়া। কি? এরা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুমুর রহমান, এই দলের অন্তর্ভুক্ত নয়। এরা আল্লাহর ছায়ার নিচে বসে থাকবে, আল্লাহর আরশের নিচে। আরেক হাদিসে আসছে আনজাল মাইদাতান, এদের জন্য আল্লাহ একটা মায়েদা নামায়ে দিবে, খাজানা নামায়ে দিবে, মান্না সালোয়ার মতো। ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন
তারা পান করবে আর খাবে, ওয়ান্নাসু ফিল হিসাব, ওইদিকে মানুষ হিসাবের জন্য টেনশনে মরে যাবে। এরা আল্লাহর আরশের নিচে বসে বসে খাবে তারা। ঠিক আরেক হাদিসে আসছে যে ইয়াজলিসুনা আলা মানাবিরিন মিনান নূর, নূরের মেম্বারের মধ্যে বসে থাকবে। অমাহুমুল আম্বিয়া, এরা নবী রাসূল নয়। ওয়া ইয়াখবিদুনাল আম্বিয়া, কিন্তু নবী রাসূলগণ এদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। কি কেন ঈর্ষান্বিত হবে? নবী রাসূলদের তো অনেক টেনশন ওই দিন, তার উম্মতের কি হবে এগুলা নিয়ে টেনশনে আছে ওনারা, এদের কোনো টেনশন নেই। লা ইয়াখাফুনা ইযা খিফান নাস, সব মানুষ যখন ভয়ে ভীত বিহ্বল হয়ে যাবে এরা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে তখন এদের কোনো চিন্তা নাই। কেন? আল্লাহর নূরের ফেরেশতারা এসে বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলবে তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। সুযোগ আল্লাহ দেখেন কত মারাত্মক ব্যাপার। 7 প্রকার ব্যক্তি ছায়া পাবে। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। যুবক যারা আছো তাদের জন্য মোক্ষম সুযোগ, ইবাদত বন্দেগীতে যৌবনকাল কাটায় দাও। যদি মনে করো যে বুড়া হইলে ইবাদত বন্দেগী করবো, ওটা হবে না। এই যে এত কষ্ট করে যারা আসছেন এখানে আজকে, ইব্রাহিম ভাই অনেক আগেই আসছে, কত দূর থেকে আসছে, ডক্টর শওকত ওসমান ভাই, আবার এনাদের মধ্যে কেউ কেউ আছে সবসময় মসজিদেই পড়ে থাকে। কি এটাকে লাভ আছে তো? কি মুআল্লাকাতুন কলবুহু মুআল্লাকাতুন, কি কলব মসজিদের সাথে লেগে না থাকলে আপনি মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে পারতেন না। কিছু লোক আছে মসজিদের আশেপাশে ঘুরঘুর করে, আরে বাজারে কি, বাজার তো খারাপ জায়গা। বাজারে বসে যারা আড্ডা দিতে অভ্যস্ত এদের খাসলত খারাপ। বাজারে বসে চা খায়, চায়ে তো সমস্যা নাই, কালকে যে ওয়াজ করলাম চা তো হালাল। আরে মসজিদে বসে তো চা খাইতে পারো। কি আমাদের এখানে তো চা খাওয়ার অ্যাভেলেবেল সিস্টেম আছে, ক্লাস আছে। ইয়ার সময় তো দেখি চায়ের ব্যবস্থা থাকে তাহাজ্জুদের সময়। কি তো মসজিদে আর বাজারের মধ্যে পার্থক্য কি? বাজারে থাকলে অসংখ্য নারী পুরুষ বেগানা দেখতে পাও, ওগুলা বসে বসে দেখো, আজাইরা আজে বাজে সব ধরনের আড্ডাবাজি করতে পারো সেখানে। এই জন্য তো মসজিদ বাদ দিয়ে বাজারে যায়। এমনি কিছু মানুষ আছে দেখবেন মসজিদে আইসেও বাজারে ঘুরে, দরবারে আইসেও বাজারে বাজারে দৌড়ায়। কারণ কালবুহু মুআল্লাকাতুন ইলা সুক। কি তো কালব ইলা সুক যদি মুআল্লাক হয় সমস্যা আছে। এই যে যুবকেরা বহুত আড্ডা মারছো তোমরা বাজারে বাজারে, দোকানের চা স্টলে বসে, কি শুধরানোর সময় আসছে? যদি এখনো যৌবনকাল আছে, যায় নাই, সুযোগ আছে, বহুত সুযোগ আছে। যারা বাজারে বাজারে আড্ডা দিয়ে সময় নষ্ট করছো, বাদ দাও, বাদ দাও। আড্ডা সবকিছু মসজিদ ভিত্তিক করো। আসলে মসজিদ হচ্ছে সামাজিক, মুসলমানদের সামাজিক মিলন কেন্দ্র। এটি একে অপরকে হেদায়েত, নসিহত সবকিছু করার মিলন কেন্দ্র হচ্ছে মসজিদ। মসজিদ ভিত্তিক জীবন করতে হবে। মুআল্লাকাতুন কলবুহু মুআল্লাকাতুন ইলাল মসজিদ। মহব্বত, মহব্বত, এই মহব্বত নিয়ে বহুত হাদিস আছে, বহুত কথা আছে কোরআনে। আমি এই জন্য বলি, একটা কথা বলি, সবাইকে সতর্ক করি, ছেলেদের মেয়েদেরকে সতর্ক করি। দরবারের মুরিদ, মোহাম্মদী তরিকার মুরিদ
দুনিয়ার বেগানা নারী পুরুষের সাথে বন্ধুত্ব। কি দরকার, কি বন্ধুত্ব কমাও। নিজেদের মধ্যে মহব্বত বাড়াও, যার সাথে আত্মীয়তা করছো, মহব্বত করছো, ভালোবাসছো, নিজেকে প্রশ্ন করে উদ্দেশ্য আল্লাহ আছে কিনা, আল্লাহর জন্য হচ্ছে কিনা। এটা আল্লাহর জন্য হলে ঠিক আছে, আল্লাহর জন্য না হলে এটি ঠিক নাই। কি কাজেই এই যে পরিচিত সার্কেল, নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন, এটা আল্লাহর জন্য তৈরি করতে হবে। রাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মুনসিবিন ওয়া জামালিন। বর্তমান সময়ে এটার কোনো বয়স নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের আবির্ভাবের পর মানুষের এই সংক্রান্ত দুর্নীতি অনেক বেড়ে গেছে। কে কোন বয়সী এটা বোঝাও যায় না। বহু বুড়া মানুষ আছে, যুবক মানুষ সেজে মেয়েদের সাথে দুষ্টামি করে, আবার বহুত মেয়েরা আছে পরকীয়া সম্পর্কে তারা লিপ্ত। সংসারগুলো ভাঙার দৃষ্টান্ত বেড়েছে আগের চেয়ে। কেন? এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃদ্ধির জন্য। কি ওই ব্যক্তি আল্লাহর ছায়া পাবে? নারী ডাকছে, সে বলছে না ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এখন দেখুন, যে 7টা কোয়ালিটির কথা বলেছেন, যে 7টা কোয়ালিটির কথা বলেছেন, তার মধ্যে একটা নেগেটিভ আমল, বাকিগুলা আপনি করলেও এটার জন্য কিন্তু আপনার ছায়া মিস হয়ে যেতে পারে। এটা মানা করা হয়েছে, এটা একটা নেগেটিভ, সবগুলা কিন্তু পজিটিভ। দেখেন 7টার মধ্যে 6টাই পজিটিভ। যুবক বয়স এবাদতে কাটানো, এখন যার যৌবন নাই, বুড়া হয়ে গেছে, তার যদি মুআল্লাকাতুন মাসাজিদ তার থাকে, আলহামদুলিল্লাহ পাবে। কি যে দান করতেছে সেটাও ঠিক আছে, একে অপরের জন্য মহব্বত সেটাও ঠিক আছে। এখন একজন লোক এর অধিকাংশগুলাই করলো, তারপরে একজন সুন্দরী নারীর খপ্পরে পড়লো, পরে কি করলো? তার ঈমান বিক্রি করে দিল। কি ছায়া থাকবে? ছায়া থাকবে না। আমাদের সমাজে পাপগুলো বৃদ্ধি পেয়েছে। লেবাসধারী, লেবাস দেখলে মনে করবেন যে সুফি সাহেব, দরবেশ। বাংলাদেশে অনেক দরবেশ আছে এরকম। তো আল্লাহর নবী বলছেন, আপনি এগুলো সবকিছু করলেন, করে আপনি এই খপ্পরে পড়ে গেলেন, ছায়া মিস করবেন। দেখেন একটা এমন একটা জিনিস শর্ত দিয়ে দিছে ছায়ার জন্য আল্লাহ, মারাত্মক। মারাত্মক শর্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কি ইউসুফ হচ্ছে দৃষ্টান্ত এর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা হাদিস পড়াই দিই না? আর একটা শুরু করছি কয়টায়? সময় আছে তো নাকি? না, এরপরে হাদিসটি আমরা পড়েছি এর আগে। আন ওয়াহাব আল জুজাই ইয়াকুলু সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাসাদ্দাকু
ফাসায়াতি আলাইকুম জামানুন ইয়ামশির রাজুল বিসাদাকাতিন ফায়াকুলুর রাজুল লাউ জিতু বিহা বিল আমসি লাকাবিলতুহা। বলতেছে তাড়াতাড়ি দান করো, এমন সময় আসবে দান করতে পারবে না, শেষ। আমাদের দরবারের ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে একটা, এমন সময় আসবে এখানে দান লাগবে না, ইনশাল্লাহ দান লাগবে না। আমার লক্ষ্য হচ্ছে ওই জায়গায় পৌঁছানো, ইনশাল্লাহ এটা টুডে হোক আর টুমরো হোক, এটা হবে, লক্ষ্য হচ্ছে। দুদিন আগে হোক, 2 দিন পরে হোক, হবে তো এই অবস্থা ইনশাল্লাহ। দান লাগবে না কারণ, তখন দান করবেন কই? যতদিন এই বিল্ডিং এর কাজ হয়েছে দান করতে পেরেছিলেন, কাজ বন্ধ হইলে দান কই করবেন? কি কোথায় দান করবেন বলেন? কাজেই দান এক সময় বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী যা বলেছেন তা ঘটবে এক সময়। মানুষ ঘুরে ঘুরে দান করতে পারবে না। আজকে ইউরোপ, আমেরিকা উন্নত সমাজে মানুষ চাইলেই দান করতে পারেন। মক্কায় গিয়ে দান করতে পারবেন? দান বাক্স আছে কোনো? দান করতে না পারে শেষ পর্যন্ত মানুষ কনশিপ কিনে দিয়ে আসে, দানের কোনো সুযোগ নেই ওখানে। তো বিষয় হচ্ছে এটা, সময় এক সময় এমন সময় আসবে দান চাইলেই করতে পারবেন না, দান চাইলেই করতে পারবেন না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ বলছেন দান করো, দ্রুত দান করো, কারণ এমন একটা সময় আসবে মানুষ যখন দান নিয়ে কারো কাছে যাবে বলবে যদি সন্ধ্যায় আসতা তাহলে আমি নিতাম, এখন আমার এটা দরকার নাই। কি ফালিয়াউমা ফালা হাজাতা লি ফিহা, আজকে এটা আমার জন্য দরকার নেই। শেষ হাদিস একটি পড়াই। عن عائشة قالت قال النبي صلى الله عليه وسلم إذا أنفقت المرأة من طعام غير بيتها غير مفسدة, কোনো একজন নারী কোন ফাসাদ সৃষ্টির আশঙ্কা ব্যতীত, ফাসাদ মানে দান করলে যদি ভেজাল লাগে ফাসাদ হয়। ফাসাদ মানে কি? স্বামী স্ত্রীর কলহ লাগবে, এটা তুই কেন দান করলি তুই? তার হাজবেন্ড যদি এই অবস্থার মধ্যে না হয়, এই হালতে যদি না হয়, এই হালতে সে নয়, কি করলো? মহিলা দান করলো, মহিলা দান করে দিল, গায়রা মুফসিদাতিন কানা লাহা আজরুহা, এই মহিলা এই দানের আজর পাবে। বিমা আনফাকতা, বিমা আনফাকাত, সে যে দান করেছে এই দানের আজর প্রতিদান সে পাবে। অলি জাউজিহা আজরু বিমা কাসাবাত, এখন ওইটা যদি তার স্বামীর ইনকাম থেকে সে দান করে থাকে, তার হাজবেন্ডের ইনকাম থেকে যদি সে দান করে থাকে, হাজবেন্ড কিন্তু জানলো না দান করার সময়, পরে হয়তো জানলো বা কিছু, তাহলে তার হাজবেন্ডের সম্পদ থেকে যদি দান করে থাকে, তার হাজবেন্ডও ওইটার যাজা পাবে, স্বামী স্ত্রী দুজনই যাজা পাবে। তাহলে ওয়ালিল খাজেন, যে খাজানাদার, যে এটাকে সংরক্ষণ করে, মিসলু যালিকা,
সেও এরকম যাজা পাবে। লা ইয়ানকুসু বা'দুহুম আজরা বা'দিন শাইয়ান, কারো কারণে কারো দানের সওয়াবে কোনো কম হবে না, কমতি হবে না। আল্লাহ সবাইকে দান করবে, যাজা দান করবে। আপনি আপনার ওয়াইফকে দিচ্ছেন হাত খরচ, বা আপনি ঘরের কাজের জন্য আপনি ঘরের রিজিক নিয়ে আসছে, হাজব্যান্ড একটু এখান থেকে কিছু দান করা যাচ্ছে কি, এখন আল্লাহ নবী বলছে সবাই এর যাজা পাবে। হ্যাঁ, তার হাজব্যান্ডে যাজা পাবে, যেহেতু তার হাজব্যান্ডের সম্পদ থেকে সে দানটা করছে। আর এই সমান যাজা পাবে। আল্লাহ আমাদের অধিক দান করবার তৌফিক দান করুন। দাও দেখি। লুনা তাবাসসুম লুবনা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন ক্লাসে, আব্দুল সাত্তার ভাই আছেন, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। অন্তু আহমেদ আছে, আমাদের আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন সবার কাছে, উনি একটু অসুস্থ, উনি দোয়া চেয়েছেন। অন্তু আহমেদ সালাম দিয়েছে, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, শাকেরা আফজারা রেজা নিসা, মোহাম্মদ দেলোয়ার হোসেন সালাম দিয়েছে, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, আমাদের রিঙ্কু আছে বাহরাইন থেকে, রিঙ্কু দোয়া চেয়েছে সালাম দিয়েছে, আমাদের আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। শামসুস সালেহীন সালাম দিয়েছেন, আব্দুল সাত্তার ভাই দরবারে সবাইকে সালাম দিয়েছেন। আমাদের মেরিয়াপা সালাম দিয়েছে, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন, এইচ.কে হানিফ, আব্দুল হাফিজ ভাই সালাম দিয়েছেন সবাইকে, তাপসিন সালাম দিয়েছে, ওয়াসিম খান ইতালি থেকে, ওমর ফারুক উনি সবাইকে সালাম দিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, আমাদের খান জলিল উনি সালাম দিয়েছেন, হানিফ সালাম দিয়েছে, সাগর সরকার সালাম দিয়েছে, দীপা উষা। ওয়াসিম খান বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনার প্রতিটা আলোচনা অসাধারণ, আলোচনাগুলো ইউটিউবে দিলে অনেক মানুষ উপকার হতে পারে, বিষয়টা ভেবে দেখবেন। ওয়াসিম খান হয়তো জানে না আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওনাকে লিঙ্ক পাঠিয়ে দিও ইউটিউব চ্যানেলের, ওইখানে সব আলোচনাগুলো আপলোড দেওয়া হয়, আমাদের ইউটিউবে সব ক্লাসগুলো আপলোড দেওয়া হয়। হলুদ বসন্ত মানে আমাদের আশিক মুস্তাজিরের ওয়াইফ, সে সালাম দিয়েছে। মোহাম্মদ জসিম, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন। হানিফ বলেছে হুজুর দোয়া করবেন যেন বেশি বেশি দান করতে পারি, বেশি বেশি খেদমত করতে পারি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সুমাইয়া নুহিন দিশা, হ্যাঁ যুবকদের মধ্যে দানের প্রবৃত্তি বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। ওই যে একটা এসি দিছে যে হানিফ, 1 ঘন্টায় 4 টাকা বিল হয়, ওই এসি 1 ঘন্টা চললে 4 টাকা বিদ্যুৎ বিল খরচ। হ্যাঁ ইনভার্টার, এটার জন্য। সুমাইয়া নুহিন দিশা সালাম দিয়েছে, নাদিয়া সুলতানা শিলা, দীপা সালাম দিয়েছে, শাকেরা আফজারা সালাম দিয়েছে, শামসুস সাদিকিন সালাম দিয়েছে। দীপা একটু অসুস্থ, আমাদের আরিফ বিল্লাহ স্যার আছেন, বলেছেন আমার জন্য দোয়া করো বাবাজি, আল্লাহ ওনাকে সুস্থ করুক, দোয়া করি সুস্থ রাখুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি আমাদের তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ